আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা প্রমাণিত এবং ঔষধহীন মেথড নিয়ে কথা বলবো যা মানসিক ক্লান্তি আর হতাশাকে একদম জাদুর মতো কমিয়ে আনতে পারে। সারাদিন ক্লান্ত লাগা, কাজে মন না বসা বা ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড ভয়, এগুলো আজকাল আমাদের সবার জীবনেই খুব পরিচিত একটা সমস্যা। চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি এবং ডিপ্রেশন কাটানোর এই ২৫ দিনের ব্লুপ্রিন্টটা ডিকোড করি। ১২ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা অত্যন্ত ভয়াবহ পরিসংখ্যান দিয়ে শুরু করছি। এই ১২ সংখ্যাটার মানে কি জানেন? এই অ্যানালাইসিসটা শেষ হতে হতে পৃথিবীতে ঠিক ১২ জন মানুষ ডিপ্রেশনের কারণে সুইসাইড করে ফেলবে। অবিশ্বাস্য আর মর্মান্তিক মনে হলেও এটাই বর্তমান বিশ্বের সবচেয়ে নির্মম সত্য। আর ঠিক এই কারণেই বিষয়টা নিয়ে এখনই কথা বলাটা খুব জরুরি। এখন প্রশ্ন হল, পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে সেটা বোঝা যাবে কিভাবে? চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় চরম বিপদের রেড জোন। শরীর সারাক্ষণ দুর্বল লাগা, দরকারি কোনো কাজে আগ্রহ না পাওয়া, ছোট ছোট কারণে প্রচণ্ড রাগ ওঠা, বিছানায় শুলে দেরিতে ঘুম আসা এবং নিজেকে একদম মূল্যহীন মনে হওয়া। টানা ১৪ দিন ধরে এর মধ্যে অন্তত ৫টি লক্ষণও যদি কারোর মাঝে দেখা যায়, তবে বুঝতে হবে পরিস্থিতি মারাত্মক অ্যালার্মিং। কিন্তু কেন আজ এত মানুষ এই রেড জোনে প্রবেশ করছে? একটু পিছনে তাকালেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ১০০ বছর আগেও একজন মানুষ সারা জীবনে নিজেকে বড়জোর ১৫০ জন মানুষের সাথে তুলনা করার সুযোগ পেত। আর আজ সোশ্যাল মিডিয়ার কারণে প্রতিদিন প্রায় ৫,০০০ মানুষের ফেক সাকসেস আর চাকচিক্যময় লাইফস্টাইলের সাথে আমাদের তুলনা চলছে। আমাদের মস্তিষ্ক প্রতিদিন এত বিপুল পরিমাণ ফেক সাফল্যের চাপ নেওয়ার জন্য তৈরি হয়নি। ৩২%। ম্যাটার ফাঁসোয়া একটা ইন্টারনাল রিসার্চ থেকে এই শকিং ডেটাটা উঠে এসেছে। দেখা গেছে কিছু নির্দিষ্ট ভিজুয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে ৩২% অল্প বয়সী মেয়ে নিজেদের শরীর আর সৌন্দর্য নিয়ে তীব্র ডিপ্রেশনে ভোগে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রতিদিন ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করার একটা ডিরেক্ট রেজাল্ট। ১ নম্বর সেকশন, দ্য কাউ থিওরি বা গরুর থিওরি। এই গম্ভীর পরিসংখ্যান থেকে একটু বেরিয়ে এসে সম্পূর্ণ ভিন্ন একটা অদ্ভুত দিকে নজর দেওয়া যাক। ঘটনাটা ৯০-এর দশকের কম্বোডিয়ার। এমন একটা কৌতূহলোদ্দীপক সত্য ঘটনা যার ডিপ্রেশন নিয়ে আমাদের পুরো চিন্তাধারাই হয়তো বদলে দেবে। ঘটনাটা ছিল ঠিক এরকম। ধান খেতে কাজ করতে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক কৃষকের পা উড়ে যায়। চিকিৎসার পর তাকে একটা কৃত্রিম পা দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো, সেই পা নিয়ে পানিতে নেমে কাজ করতে তার প্রচণ্ড কষ্ট হতো। শারীরিক ব্যথায় সে একসময় বিছানা থেকেই উঠতে পারত না। আর এই চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার কারণে সে গভীর ডিপ্রেশনে চলে যায়। ডাক্তাররা গাধা গাধা পেইন কিলার দিয়েও কোনো উপকার করতে পারছিল না। এরপর যা ঘটল তা যে কোনো মানুষের জন্যই বিস্ময়কর। একজন সাইকোলজিস্ট এসে সেই কৃষকের অবস্থা দেখে একটা অদ্ভুত প্রেসক্রিপশন দিলেন। তিনি বললেন, তাকে ওষুধ না দিয়ে একটা গরু কিনে দিন। কথাটা শুনতে কি একটু অদ্ভুত লাগছে, তাই না? ডিপ্রেশন আর শারীরিক ব্যথার সাথে একটা গরুর কি সম্পর্ক থাকতে পারে? এর পেছনের লজিকটা কিন্তু অসাধারণ আর একদম প্র্যাকটিক্যাল ছিল। একটা গরু থাকলে সেই কৃষককে আর পানিতে নেমে কাজ করতে হবে না। হলেও ঠিক তাই, পানিতে নামা বন্ধ তো ফিজিক্যাল কষ্টও গায়েব। আর কয়েক মাসের মধ্যেই বিনা ঔষধের ডিপ্রেশন পুরোপুরি দূর হয়ে গেল। এর মানে হলো ডিপ্রেশনের প্রায় ৮০%ই সাইকোলজিক্যাল। পারিপার্শ্বিক পরিস্থিতি বদলালেই এর সমাধান সম্ভব, সবসময় ঔষধের দরকার পড়ে না। ২ নম্বর সেকশন, ৪০% ডিপ্রেশন নির্মূলের ফর্মুলা। এটা কোনো থিওরি নয়, বরং জীবনে প্রয়োগ করার মতো অত্যন্ত শক্ত দুটো ভিত্তি। চলুন দেখে নিই সেই কোর স্টেপ দুটো কি কি। প্রথম ধাপটা হলো বেঁচে থাকার একটা স্ট্রং কারণ বের করা। একবার কল্পনা করা যাক, পৃথিবীতে আর মাত্র ১৪ দিন সময় বাকি আছে। কোন কাজটা করলে জীবনে আর কোনো আফসোস থাকবে না? ঠিক এমন একটা কাজ খুঁজে বের করতে হবে যেখানে প্যাশন, মানুষের উপকার আর উপার্জনের চমৎকার একটা সমন্বয় আছে। আর দ্বিতীয় ধাপ হলো মাইন্ডফুলনেস। প্রতিদিন মাত্র ১০ মিনিট সব ডিজিটাল জগৎ থেকে দূরে সরে শান্ত হয়ে বসা। এই ছোট্ট প্র্যাকটিসটা মস্তিষ্কের মানসিক শক্তি এবং রেজিলিয়েন্স মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। ৩ নম্বর সেকশন, ৫টি ছোট দৈনন্দিন অভ্যাস। এই ব্লুপ্রিন্টের শেষ অংশে রয়েছে ৫টা খুব সাধারণ অভ্যাস। সবচেয়ে ভালো ব্যাপার হলো সবগুলো একসাথে শুরু করার কোনো দরকার নেই। রুটিন অনুযায়ী শুধু যে কোনো একটা অভ্যাস বেছে নিয়ে শুরু করলেই ব্রেইনে একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হতে শুরু করবে। প্রথম অভ্যাসটা হলো ঘুম। অনেকেই একে জাস্ট একটা সাধারণ বিশ্রাম মনে করে, কিন্তু ৭ থেকে ৯ ঘন্টার ঘুম আসলে একটা অত্যন্ত জরুরি বায়োলজিক্যাল প্রসেস। ঠিকমতো ঘুমালে ব্রেনের স্ট্রেস হরমোন হু হু করে কমে যায় আর মন একদম শান্ত থাকে। দ্বিতীয় অভ্যাস, ব্যায়াম।
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জিমে যাওয়ার কোনোই দরকার নেই, মাত্র 5 মিনিটের ছোট একটা শারীরিক কার্যকলাপই ম্যাজিকের মতো কাজ করে, কারণ এর ফলে সাথে সাথে ব্রেইনে এন্ডরফিন আর ডোপামিন রিলিজ হয়, যা ইনস্ট্যান্টলি দুশ্চিন্তা কমিয়ে আনন্দের অনুভূতি বাড়িয়ে দেয়। এর পরের পয়েন্ট হল ঠিক সময়ে পুষ্টিকর খাবার খাওয়া। দীর্ঘ সময় না খেয়ে থাকলে ব্লাড সুগার হঠাৎ কমে যায়। যেহেতু ব্রেইনের প্রধান জ্বালানি হল গ্লুকোজ, তাই গ্লুকোজ না পেলে ব্রেইন শক্তির অভাবে শারীরিকভাবেই অত্যন্ত অস্থির আর উদ্বিগ্ন হয়ে পড়ে। 4 নম্বর অভ্যাসটা আমাদের মানুষের একদম স্বভাবজাত একটা বিষয়, সামনাসামনি আড্ডা দেওয়া। আমরা সামাজিকভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকার জন্যই তৈরি। সামনাসামনি কথা বললে ব্রেইন সাথে সাথে অক্সিটোসিন বা লাভ হরমোন রিলিজ করার নির্দেশ পায়, যা যে কোনো স্ট্রেস মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আর পঞ্চম অভ্যাসটা বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি জরুরি, সোশ্যাল মিডিয়া ডিটক্স। সোশ্যাল মিডিয়া প্রতি মুহূর্তে ব্রেনকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক প্রাপ্তিতে আসক্ত করে ফেলে, কিন্তু বাস্তব জীবনে তো আর ইনস্ট্যান্ট সাফল্য আসে না। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার কমালে দৈনন্দিন কাজের সময় তৈরি হওয়া সাবকনশাস হতাশা প্রতিরোধ করা অনেক সহজ হয়ে যায়। এই পর্যায়ে এসে চলুন একটু থমকে দাঁড়াই আর একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করি। ডিপ্রেশন কি আসলেই মানুষের কোনো দুর্বলতা, নাকি এটা কোনো স্থায়ী রোগ? মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে যে এত নেতিবাচক ধারণা রয়েছে, সেটা কি আসলেই যুক্তিসঙ্গত? এর সবচেয়ে চমৎকার আর যুগান্তকারী উত্তরটা হল, ডিপ্রেশন মানে দুর্বলতা নয়, এটা কোনো কঠিন রোগও নয়। ডিপ্রেশন জাস্ট একটা সিগন্যাল। এটা একটা চরম উপকারী সতর্কবার্তা, যা বোঝাতে চায় যে বর্তমান লাইফস্টাইল বা চিন্তাধারায় একটা বড় রকমের পরিবর্তন আনা দরকার। এই দৃষ্টিভঙ্গিটাই ডিপ্রেশনকে একটা অভিশাপের বদলে নতুন কিছু শুরু করার সিগন্যাল হিসেবে দেখতে শেখায়। তাই এই বিশ্লেষণের একদম শেষে এসে মূল কথাটা হলো, এই সিগন্যালকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। আজ থেকেই এই 25 দিনের ব্লুপ্রিন্টের মেথডগুলো জীবনে ট্রাই করে দেখার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। প্রতিদিনের এই ছোট ছোট পরিবর্তনগুলোই মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে পারে। কি বলতে পারে, একটা ছোট্ট সিদ্ধান্তই হয়তো পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই 5টি অভ্যাসের মধ্যে ঠিক কোনটা দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন জীবনের প্রথম পদক্ষেপ?